এখন তো অনেক নতুন নতুন অপরচুনিটিস আসবে তোমার জীবনে, নতুন নতুন অ্যাভিনিউজ খুলে যাবে। তোমাদের মতো মেয়েরা তো এটাই করতে পারে না, এটাই তো তোমাদের নেচার। তাই যদি হয় আর আপনি যদি সেটা বুঝে থাকেন, তাহলে আপনার কিসের দায় আমার প্রতি? আপনি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন? আমি তো রাস্তার মেয়ে, আমি তো যখন যা ইচ্ছে তাই করতে পারি। আপনার তো সেটা নিয়ে দায়িত্ব নেওয়ার কথা না? তাহলে কে দায়িত্ব নেবে? ওই হিরো, ওই আদিত্য কাপুর? 2 দিন পরে যখন তোমাকে ব্যবহার করা হয়ে যাবে না, তখন রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। তখন আমাদের মতো ছেলেদেরই দরকার হবে। ওই রাস্তায় ফেলে দেওয়ার মানুষকে নিজের বাড়িতে গিয়ে তুলবে। সরি স্যারজি, আমি আপনাকে এত অসুবিধায় কোনোদিনও ফেলতে চাইনি। আর আমি আপনাকে কোনোদিনও বলিনি যে রাস্তায় ফেলে দেওয়া মানুষকে আপনি বাড়ি নিয়ে যান আর বাড়িতে জায়গা দিন। হ্যাঁ, তুমি বলোনি, আর তোমাদের মতো মেয়েরা বলবেও না। কিন্তু আমরা করব, কারণ এটা আমাদের রক্তে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা যখনই কোনো মানুষকে বিপদে পড়তে দেখি, তখন আমরা ভুলে যাই সে আসলে কি। ওই রাজেশ যে তোমাকে বিয়ে করতে চেয়েছিল, নিশ্চয়ই তুমি অ্যালাউ করেছিলে। নাহলে বেনারসে এতগুলো মেয়ে থাকতে ও শুধু তোমাকে কেন টার্গেট করলো? এখন তো আমি বুঝতে পারছি যে রাজেশের কোনো দোষই ছিল না। তুমি এখানে রাজেশের সঙ্গেও যোগাযোগ রেখেছো, আর তোমার ওই রাজীবের সঙ্গেও ফ্রেন্ডশিপ রেখেছো। আসলে তোমার মতো মেয়েরা না অনেক মানুষের সর্বনাশ করে দিতে পারে। তোমাকে জ্বালাচ্ছে না তো? বড্ড কথা বলে। চুপ একদম, খুব কথা বলিস তুই। এই না, কি করে সবটা খেতে হবে, নইলে কিন্তু ছাড় নেই। হ্যাঁ খাবো, ঠিক আছে, তাই বলে এত না খেলে কিন্তু আমি গিয়ে আবার মিষ্টি নিয়ে আসবো। ওই দেখো। আচ্ছা ঠিক আছে, এই যথেষ্ট। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে একটু শেয়ার করে নেব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নাও না নাও। মিনি, বড় বৌদি থাক না, খাও, তোমার যেটা খুশি তুমি সেটা খাও। সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার একদিন সময় করে আসবে। এবার যখন সময় করে আসবে, তখন সারাদিন খুব গল্প করব। সারাদিন কেন, কটা দিন এখানে থেকে যাও না। এই মনে হচ্ছে স্পেশাল কেউ, নাহলে সবাই মিলে যেভাবে খাতির করছে, বুঝতে পারছো তো? তাই তো মনে হচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো মা, তুমি এতদিন বিয়ে করোনি কেন? শোনা মা, তুমিও বাবার মতো একই কথা বলছো। তা মেয়ে হয়ে জন্মেছো, শুধু বাইরেটা সামলালেই হবে? ঘর সংসারও তো সামলাতে হবে। কেন মা? মা দুর্গা তো বিশ্বজগৎ, নিজের সংসার সবকিছু তো একাই সামলায়। দাঁড়াও, আমি তোমার জন্য খুব ভালো একটা পাত্র দেখব। বড় বৌদি প্লিজ। আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? আমরা যখন আছি তখন। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা হেল্প করতে পারি। তুমি বলো না কেমন পাত্র লাগবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাকি নিজের প্রফেশনের, মানে টিচার, প্রফেসর? হ্যাঁ, আমি হেল্প করতে পারি। আমি লয়ার, ফলে আমার অনেক লয়ার বন্ধুরা আছে। বলো না। না না বাবলুদা, বিশ্বাস করো, এখনো আমি এসব নিয়ে কিছুই ভাবিনি। ইনফ্যাক্ট এসব নিয়ে ভাবার আমার সময় নেই। দিব্যি আছি, এসব বিয়ে টিয়ের ঝামেলা আমার পোষাবে না। মাধবীর সম্বন্ধ কাউকে দেখতে হবে না, আমিও সম্বন্ধ করব। বুঝেছি, নিজের গুড ফর নাথিং ছোট ছেলেটাকে ওর ঘাড়ে গছাবার তালে আছে নিশ্চয়ই। পেয়েছে একটা চাকরি করা মেয়ে, ওই জন্য একেবারে মাধবী মাধবী করে সবাই হামলে পড়েছে মেয়েটার উপর। তাই পড়েছে ওর ওই নিষ্কর্মার ধাড়িকে বিয়ে করতে। শখ কত, অবশ্য বলাও যায় না। এই মেয়েটাও তো বুড়ি, উপযুক্ত পাত্র পাবেই বা কোথায়? বয়সের তো গাছ পাথর নেই। ও ঠাম্মি, বর খুঁজতে যাবে কেন? আরে আমাদের বাড়িতে তো বর অলরেডি রেডি। আরে আমাদের ছোট সাথে ওকে বিয়ে দিয়ে দিলে খুব ভালো হবে, দারুণ মানাবে ওদের দুজনকে, তাই না?
মিনি কি হচ্ছে কি? ছেলেটা নতুন বাচ্চা। মিনি মিনি ওকে খেতে দাও। সোনা মা থাক না, ঠিক আছে ও খাক না। ধরো না। আরে আচ্ছা আচ্ছা, আমরা বরং দুজন মিলে শেয়ার করে খাই, কেমন? হাঁক করো হাঁক করো হাঁক করো হাঁক করো, দেখি দেখি, এই তো। বড় বৌমা চা করে নিয়ে এসো। আমি খাচ্ছি, দেখ। চলে যান এখান থেকে, আপনি এক্ষুনি চলে যান। নিজের জীবনের সর্বনাশ হওয়ার আগে আপনি এখান থেকে চলে যান। এই কথাটা আপনার হবু শাশুড়ি বুঝতে পারলো, আপনার হবু বউ বুঝতে পারলো, আর আপনি বুঝতে পারছেন না। তারা তো আপনাকে সাবধান করতে চেয়েছে, আপনি তাদের কথা শোনেন না কেন? কেন আপনি বারবার আমাকে এত দয়া করতে চান? আমি তো সেটাই বুঝতে পারি না। কে চেয়েছে আপনার দয়া? আপনার দয়ার না আমার কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান এখান থেকে। হ্যাঁ, প্রয়োজন তো থাকবে না, কারণ যে মেয়ে নিজের কাজ নিজেই করে নিতে পারে তার অন্য কারোর দয়ার দরকার হবে না। আচ্ছা ঠিক আছে, এখানে এবার কথা না বাড়িয়ে চলো আমার সঙ্গে। ওদিকে আদিত্য কাপুর চেঁচামেচি করে সবার মাথা খারাপ করে দিচ্ছে, চলো। করবেন নাই বা কেন, ওর তো পাখি হাত ছাড়া হয়ে গেছে, তাই না? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো রোশনি, রাতে আমি চলে যাওয়ার পর ওই আদিত্য কাপুর আবার তোমার ঘরে এসেছিল না? তো নিশ্চয়ই সারা রাত উৎসব করেছো, তাই না? তাহলে শুটিং শেষ হয়ে যাবার আগে চলে যাচ্ছ কেন, আমাকে দেখানোর জন্য? আমি সারা রাত কি করেছি সেটা জেনে আপনি কি করবেন স্যারজি? আমি তো কোনোদিনও জানতে চাইনি আপনার কাছে যে আপনি সারা দিন বা সারা রাত গরিমা দিদির সঙ্গে কিভাবে সময় কাটান। রোশনাই, রেগে যাচ্ছেন কেন আপনি? আপনি বা আমার রাতের খবর কেন জানতে চাইছেন? যে দয়া করে সে তো কোনো কিছু প্রত্যাশা না করেই দয়া করে। আপনি আমাকে দয়া করেছেন আমার কোনো কিছুর প্রত্যাশা না করেই। তাহলে আজকে আপনার এত কৌতূহল কেন? আমি রাতে কি করব না করব, কার সাথে উৎসব করব, সেসব জেনে আপনার কি লাভ? আপনি এত ইন্টারফেয়ার কেন করতে চাইছেন? স্যারজি, আমার জীবনটা আপনি আমার মতন করে কাটাতে দিন। হ্যাঁ সরি, আমি ঝোঁকের বসে ওখান থেকে বেরিয়ে এসেছি। আমি ওখানে যাব, শুটিংটা শেষ করে তারপর বাড়ি যাব। কিন্তু তার জন্য আপনার এখানে থাকার কোনো দরকার নেই, আপনি এখান থেকে যেতে পারেন। কেন আমি থাকলে এখানে কি? ও আচ্ছা, তাহলে তাতে তোমার অসুবিধে আছে, তাই না? আমি থাকলে তো তুমি ফুর্তিটা করতে পারবে না। শোনো, আমি আমার ইচ্ছেতে এখানে এসেছি, হ্যাঁ, আর আমার ইচ্ছেতেই যাব। এবার এখানে কথা না বাড়িয়ে চলো। তুমি একটা ইউনিটের প্রত্যেকটা মানুষকে বাদর নাচ নাচাবে, সেটা হতে পারে না। আদিত্য কাপুরকে তুমি হাতে করে নিয়েছো, কিন্তু তার মানে এই নয় যে সবাইকে হাতে করে নিয়েছো, ঠিক আছে? দেখো, ওদেরও শুটিং আছে, ওরা প্রফেশনালস, ওদেরকে টাইমে কাজ শেষ করতে হবে, এটা প্লিজ বোঝার চেষ্টা করো। আর ওরা যদি কাজটা শেষ করতে না পারে সময়ের মধ্যে, তাহলে টাকার দায় তোমার ঘাড়ে এসে পড়বে। জাস্ট বিকজ অফ ইয়োর কেয়ারলেসনেস একটা গোটা ইউনিট ওয়েট করছে। এবার এখানে দাঁড়িয়ে না থেকে চলো। কি হলো, কথা কানে গেল না? চলো। ম্যাডাম 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 আপনি সামনে বসুন। না, আমি পেছনেই বসলাম। I'm very sorry. আমার উচিত হয়নি এরকম একজন আনপ্রফেশনাল মেয়েকে আপনাদের কাছে পাঠানো। I'm really very sorry. रोशनाई